ধরনের কার্যক্রম আমাদের এই অঞ্চলে বা পৃথিবীর যে কোনো জায়গাতেই যেন না হয়, তার জন্য যে সহযোগিতা সেটার হাত আমরা সবসময় বাড়িয়ে রেখেছি, সেটা অব্যাহত থাকবে। কলম্বো এবং যে অন্যান্য দুটো শহরে এই আক্রমণ হয়েছে, সেই জায়গায় আপনারা জানেন যে কোনো রাষ্ট্রের জন্যই এই পরবর্তী মুহূর্তগুলি খুবই গুরুত্বপূর্ণ। আহতদেরকে চিকিৎসা দেয়া প্রায়োরিটি, এখন সেটাই করা হচ্ছে বলে আমরা জেনেছি। বাংলাদেশ হাইকমিশন কলম্বোতে একটা ফোকাল পয়েন্ট নির্ধারণ করেছেন এবং যে কোনো বাংলাদেশি বাঙালি পরিবার বা সদস্য যে কেউ যদি সফর করে থাকেন, তারা যেন তাদেরকে সেখানে জানান এবং কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবসময় সেটা করতে প্রস্তুত। আমরা এ পর্যন্ত 2 জন বাঙালি আনঅ্যাকাউন্টেড, আমি খুব বিস্তারিত এই মুহূর্তে আমাদের কাছে নেই, শুধু এইটুকু জানাবো যে 2 জন আনঅ্যাকাউন্টেড, তাদের অন্যান্য ফ্যামিলি মেম্বাররা অ্যাকাউন্টেড, ওনারা বলেছেন 2 জন আনঅ্যাকাউন্টেড। তো সেটি আমরা জানার চেষ্টা করছি। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যত তাড়াতাড়ি জানতে পারবো বা তাদেরকে ট্রেস করা যাবে, আমরা সেই পরিবারের সদস্যদেরকে জানাবো তারা সেখানে অবস্থান করছেন। তাদের নাম, পরিচয় বা অন্যান্য বিস্তারিত কোনো কিছুই এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে আশা করছি আমরা একটি হোটেলে বা একটি হাসপাতালে তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। আমরা যত দ্রুত জানতে পারি আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে বিস্তারিত, এবং তার পরিবারদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তারা কি ভিজিটর? কলম্বোতেই ভিজিটর না ভিজিটর, টুরিস্ট। 4 জনের মধ্যে 2 জন রিপোর্টেড এবারে আছেন এবং 2 জনকে তারা লোকেট করতে পারেনি বলে জানিয়েছেন আর কি। অ্যাডাল্ট পারসন আর চাইল্ড? An adult and a child. শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে হামলার বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।